বাংলাদেশের খবরে বলছে আমেরিকা এবং ইন্ডিয়া এদের মধ্যে যে ট্যারিফ শুরু হয়েছিল না 50%, এটা নাকি আলাপ আলোচনার মধ্য দিয়ে এমন একটা চুক্তি করতে যাচ্ছে যেখানে নাকি 15-16% হয়তো ট্যারিফ ধার্য করতে পারে ভারতীয় পণ্যের উপর এরকম। তো এইটা মনে হয় যে আগামী 2-1 মাসের মধ্যে, সম্ভবত নভেম্বর মাসেই মনে হয় যে এটা ফাইনাল হয়ে যেতে পারে। তো তাই যদি হয় তাহলে এইটা কিন্তু বাংলাদেশের জন্য ভয়ঙ্কর একটা খারাপ খবর। অতীতে যদিও এইটা খারাপ খবর হতো না, বাট এখন যে এটা ভয়ঙ্কর একটা খারাপ খবর এবং বাংলাদেশের অর্থনীতিকে যে একেবারে পুরো তছনছ করে দিবে, বাংলাদেশে ভয়ঙ্কর কর্মহীনতা, বেকারত্ব, দারিদ্র্য এগুলো যে বেড়ে যাবে তাতে কিন্তু কোনো সন্দেহ নাই, এবং সেই কাজটা করবে কিন্তু ভারত। কিভাবে? আগে খবরটা আমরা শুনি, তারপরেই বোঝা যাবে যে ঘটনাটা আসলে কী। ভারত ও যুক্তরাষ্ট্র একটি নতুন বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। তো কি পরিমাণ শুল্ক কমতে পারে সেটা একটু শোনা যাক। বর্তমানে এই হার 50% থাকলেও চুক্তি কার্যকর হলে তা নেমে আসবে প্রায় 15-16%। তার মানে ভারত কিন্তু খুব অনড় অবস্থান বজায় রেখে আমেরিকার সাথে আলাপ আলোচনা চালিয়ে গেছে। আমেরিকা ভারতকে বলছিল যে তোমরা ওই যে রাশিয়া থেকে তেল কিনো না, যদি কেনো তাহলে 50% আমরা শুল্ক ধার্য করব। তো ভারত কিন্তু এগুলোকে পাত্তাই দেয় নাই, সে কিন্তু রাশিয়া থেকে তেল কিনেই গেছে এবং আমেরিকার কাছে গিয়ে সারেন্ডারও করে নেই। এখন আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসন তারাই স্বতঃস্ফূর্ত হয়ে এই যে ভারতের সাথে আলাপ আলোচনা করে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে সেখানে 50% না, শুল্ক হবে কত, 15-16%। তো তাই যদি হয় তো বাংলাদেশের শুল্ক কত সেটা আমাদেরকে একটু জানতে হবে। অর্থাৎ এখন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের উপর যে 20% শুল্ক বসানো হয় তার চেয়েও কম হারে ভারতীয় পণ্য প্রবেশের সুযোগ পাবে। তার মানে ফাইনালি আমেরিকা কিন্তু এবার বাংলাদেশের পিঠে ছুরি মারার ধান্দা করতেছে, তাই না? বাংলাদেশের যে পণ্য, এই যে তৈরি পোশাক, এইগুলো আমেরিকাতে যায়, এখন কত শুল্ক? 20%, রাইট? এখন ভারতের পণ্যের উপরে যদি 15% শুল্ক হয় তাহলে তফাৎ কত? 5% না? এই 5% কিন্তু বিশাল। এই 5% বিশাল, কারণ আমেরিকার যে বায়ারগুলো আছে তারা তো মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য আমদানি করে। তো সেই ক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য আমদানির ক্ষেত্রে যদি ওই 5% যদি ক্যালকুলেশন করা হয়, এটা অনেক টাকা সাশ্রয় না? তো তখন ওই আমেরিকান বায়াররা কি বাংলাদেশ থেকে পণ্য অর্ডার দিবে? আমার তো ধারণা সেক্ষেত্রে বাংলাদেশ কঠিন সমস্যার মুখোমুখি হবে এবং বাংলাদেশ আসলে বাজার হারাবে, আমার তো সেরকমই মনে হচ্ছে। কিন্তু এই জায়গায় যে খবর যেটা বলছে তারা একটু ভিন্নভাবে ভিন্ন কিছু বলার চেষ্টা করছে, সেটা একটু শুনি। রয়টার্সের এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম মিন্টের বরাত দিয়ে বলা হয়েছে, চলতি মাসের শেষ দিকে আসিয়ান সম্মেলনে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। তার মানে ঘটনা কিন্তু খুব বেশি দেরি হবে তাও না, আগামী 1 মাসের মধ্যেই খেলা মোটামুটি ফাইনাল হয়ে যাবে এবং এটা কিন্তু বস্তুত বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর আঘাত হয়ে যাবে। অন্তত ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি যারা বোঝে তারা ঠিকই বুঝতে পারে। বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক হার 35% থেকে কমিয়ে 20% করতে সক্ষম হয়েছে। এরপর ঢাকা তা আরও কমিয়ে 15% নামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখন তাহলে বাংলাদেশের শুল্ক কত? 20%। তো ভারতের যদি 15% করে তাহলে বাংলাদেশের জন্য ওই 15% করার একটা ব্যাপক তোড়জোড় করা উচিত না, মানে যাতে আসলেই হয়। কিন্তু সেক্ষেত্রে আমেরিকা কি বাংলাদেশের এই শুল্ক কমাবে? আমি ঠিক জানি না কমাবে কি না, কমাতেও পারে, কিন্তু কোনো কন্ডিশন ছাড়া কমাবে আমার তা মনে হয় না। এই পর্যন্ত আমেরিকা বাংলাদেশের কাছ থেকে যা যা আশা করছিল শুধুমাত্র একটা জিনিস মনে হয় পেয়েছে, যে বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব মনে হয় আমেরিকার নির্ধারিত একটা কোম্পানি পেয়েছে, আবুধাবি ভিত্তিক বা দুবাই ভিত্তিক। কিন্তু করিডোর অথবা মিলিটারি বেস তৈরির সেই জায়গাটাকে কি বাংলাদেশ আমেরিকাকে দিয়েছে? দেয় নেই। তো এইগুলো কোনো কিছুই সুবিধা দিবে না। আমেরিকা ওই বাংলাদেশকে ওই আরও ট্যারিফ কমিয়ে দিবে, শুল্ক কমিয়ে দিবে, আমার তো মনে হয় না। আর যদি কমাতে চায়ও বা কমানো সম্ভবও হয়
তাহলে বাংলাদেশকে কিন্তু কিছু ছাড় দিতে হবে। আমি জানি না সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার কতটা দিতে পারবে, তবে মনে হয় পারবে না, কারণ বাংলাদেশের মানুষ তো এটা মেনে নিবে না, তাই না? জনগণের একবার প্রবল বিরোধিতার মুখে বসে এই অন্তর্বর্তীকালীন সরকার কি আদৌ আমেরিকাকে ঘাঁটি করার জায়গাটাকে দিবে? যদিও আমেরিকার সৈন্য বাংলাদেশে ঘোরাঘুরি করতেছে আমরা যেটা শুনছি, কিন্তু ঘোরাঘুরি করা এক জিনিস, বিভিন্ন পর্যবেক্ষণ করা এক জিনিস, আর একেবারে একটা জায়গা লিজ দিয়ে ঘাঁটি তৈরি করার সুযোগ দেওয়া সেটা কিন্তু ভিন্ন জিনিস। এই জিনিসটা এত ইজি হবে বাংলাদেশে আমার তো মনে হয় না। তো খবরটা আরেকটু শোনা যাক। বাংলাদেশের রপ্তানিকারকদের মতে, যদি যুক্তরাষ্ট্রে ভারত ও বাংলাদেশের পণ্যের মধ্যে শুল্কের পার্থক্য প্রায় 5%ই সীমিত থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না। বাংলাদেশের রপ্তানি পণ্যের উপরে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি পড়বে না সেটা বোঝা যাবে যখন এটা চালু হবে। আগেভাগেই যদি বলা হয় যে প্রভাব পড়বে না, আমার কাছে মনে হয় যে এটা অতিরঞ্জিত কথা। আসলে এখন কি বলবে, ভারতকে যদি হঠাৎ করে একেবারে 15%-এ নামিয়ে দেয় আর বাংলাদেশেরটা যদি 20%-এই থাকে, তাহলে কোনো রকম প্রভাব পড়বে না এটা কিভাবে বলে? বরং তাদের ধারণা, যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বাড়লে ইউরোপের বাজারে বাংলাদেশের জন্য কিছুটা স্বস্তিও তৈরি হতে পারে। এই যে মাঝখানে 50% যে শুল্ক ছিল, তাই না? তো এই টালমাটালে ভারত কি ইউরোপীয় বাজার দখল করার জন্য সেখানে যায় নাই? সেখানে ব্রিটেনের সাথে চুক্তি করছে এবং আরও ইউরোপীয় বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করছে। তো সেই বাজারে তো তারা ঢুকে গেছে অলরেডি নাকি? তো তাই যদি হয় তাহলে এখানে বাংলাদেশের একটা বিশাল সুবিধা হয়ে যাবে। এটা কিসের ভিত্তিতে বলে, মানে এরা কি স্বপ্ন দেখে? তবে তারা সতর্ক করে বলেছেন, যদি এই শুল্ক ব্যবধান দীর্ঘমেয়াদে বজায় থাকে, তাহলে ভারত তাদের ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিঙ্কেজ সেক্টরে, অর্থাৎ উপকরণ উৎপাদন ও সাপ্লাই চেইনে বড় ধরনের বিনিয়োগ বাড়াতে পারে, যা বাংলাদেশের জন্য ভবিষ্যতে কঠিন প্রতিযোগিতা তৈরি করবে। এইবার কিছুটা বাস্তবসম্মত কথা বলল, অর্থাৎ 5% শুল্ক পার্থক্য যদি দীর্ঘমেয়াদে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ভারত আস্তে আস্তে মার্কেট দখল করতে থাকবে, কারণ ভারতীয় পণ্য একটু দামে কম হবে না। তো আমেরিকা বা ইউরোপ বিভিন্ন দেশের যে বায়ার, তারা তো ভারত থেকেই পণ্য নেওয়া শুরু করবে, তাই না? আর ভারতে যেমন কোনো আনরেস্ট নাই, পলিটিক্যাল কোনো ঝামেলা নেই, যখনই পণ্য তারা মানে বায়াররা যখনই চাইবে তখনই তারা দিতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বাংলাদেশ, এখানে তো প্রতিনিয়ত রাজনৈতিক গ্যাঞ্জাম, ধর্মঘট, জ্বালাও পোড়াও, তো এরা অর্ডার নিয়ে তো টাইমলি সাপ্লাইও দিতে পারবে না। তো এমনকি 15% যদি সমান হারেও শুল্ক বাংলাদেশে ধার্য করে, তাহলেও তো বাংলাদেশ বিপদে পড়বে, তাই না? কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা বলছে, যদি দীর্ঘমেয়াদে এই পার্থক্য থাকে, তাহলে ভারত কি করতে পারে, ওই ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এগুলো তৈরি করে এমন একটা পর্যায়ে চলে যাবে যেখানে বাংলাদেশের আর কোনো স্থান থাকবে না। এবং আমি আশঙ্কিত হচ্ছি এখানে অর্থাৎ বাংলাদেশকে টাইট দেওয়ার জন্য হলেও ভারত কিন্তু এই কাজটা করবে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ মানে যেসব, মানে এখানে আর একটা বিষয় আছে, ভারত যে ধরনের তৈরি পোশাক আমেরিকা বা ইউরোপে রপ্তানি করে, বাংলাদেশ নাকি তার থেকে ভিন্ন কিছু রপ্তানি করে। আমি যদি ধরেও নেই শোকে ভিন্ন কিছু রপ্তানি করে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানিতে কোনো সমস্যা হবে না, আমি যদি ধরেও নেই তাত্ত্বিকভাবে যেটা রাইট, তাহলেও এই যে 15% যে শুল্ক নামিয়ে আনা হবে এই ভারতের জন্য, শুধুমাত্র বাংলাদেশকে শিক্ষার দেওয়ার জন্য হলেও, বাংলাদেশ যে পণ্য উৎপাদন করে ভারতে ব্যবসায়ীরা ওই একই পণ্য ভারতে এইবার উৎপাদন করার জন্যে তারা নিজেরা উদ্যোগী হবে এবং সরকারও তাদেরকে ব্যাপকভাবে সাপোর্ট দিবে, শুধুমাত্র বাংলাদেশকে ধ্বংস করার জন্য। এটা আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম। কেন বাংলাদেশকে ধ্বংস করতে চাইবে তার কারণ একেবারে স্পষ্ট। গত 5 আগস্টের পরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা নাকি ক্ষমতায় গেছে, তারা যে আচরণগুলো দেখিয়েছে, এবং ভারত বিস্মিত হয়ে গেছে, ভারতের সাধারণ মানুষও বিস্মিত হয়ে গেছে। তারা এতদিন বুঝতোই না যে বাংলাদেশের মানুষ ধর্মীয় কারণে ভারতের হিন্দুদেরকে কী পরিমাণ ঘৃণা করে। তো যখন এত বেশি তারা ঘৃণা করলো, মানে বাংলাদেশের মানুষ ভারতীয়দেরকে যখন ঘৃণা করলো, তখন ভারত কি বাংলাদেশকে ছেড়ে কথা বলবে? এমনকি শেখ হাসিনাকে যদি বাংলাদেশে এনে পুনরায় আবার প্রতিষ্ঠা করা হয়, তারপরেও কিন্তু ভারত বাংলাদেশকে আর কখনো ছাড়বে না। অর্থাৎ সুযোগ পাওয়া মাত্রই বাংলাদেশকে কিভাবে সাইজ করতে হয় এই কাজটা কিন্তু তারা করবে, এবং এটা কিন্তু তারা খুব ইজিলি করতে পারবে। কারণ বাংলাদেশের যে রপ্তানি পণ্য, এই পোশাক,
এগুলোর আবার ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য ভারতের উপরে প্রায় 90% নির্ভরশীল। কীরকম? ভারত থেকেই বাংলাদেশ ওই যে সেই তুলা টুলা এইগুলো আমদানি করে, তাই না? আমদানি করে তারপরে তো সেইগুলো দিয়ে পোশাক বানিয়ে তো রপ্তানি করে, তাই না? এখন 15% এই যে শুল্কের এই সুযোগের জন্যে এখন ভারত সরকারও যদি ব্যাপকভাবে প্রণোদনা দেয়, তাহলে ওরা তুলে আর বাংলাদেশে রপ্তানি না করে বাংলাদেশ যে পণ্য তৈরি করে ওই হুবহু একই পণ্য ভারতে যদি তৈরি করে এই ইউরোপ আমেরিকার বিভিন্ন মার্কেটে দেয় এবং একেবারে ইন টাইম অর্থাৎ সময় মতো সব কিছু দিতে পারে, তাহলে এক্ষেত্রে আস্তে আস্তে তো বাংলাদেশ থেকে বিভিন্ন বায়ার তারা তো চলে যাবে, তারা তো বাংলাদেশে আসবে না। কারণ বাংলাদেশে ওই যে পলিটিক্যাল আনরেস্ট, গণ্ডগোল, গ্যাঞ্জাম, ধর্মঘট, হ্যান ত্যান হাবিজাবির কারণে অধিকাংশ ক্ষেত্রে ফেল মারবে, অর্থাৎ বাংলাদেশের উপরে তারা ভরসা করবে না। এখন বাংলাদেশ অন্য ধরনের পণ্য যে আইটেমের কথা বলছে ভারতের চাইতে তারা অনেক অগ্রগামী আছে ভাই। ভারত সরকার যদি ইচ্ছে করে এই অগ্রগামীতে 1 বছরের মধ্যে ভারত সেটা সেট আপ করে ফেলতে পারে। এখানে ভারতে এতদিন সম্ভবত ওই যে শেখ হাসিনা ক্ষমতায় ছিল না, ওই জন্যই মনে হয় ভারত এই বাংলাদেশকে এটা স্পেয়ার করতো যে ঠিক আছে বাংলাদেশে কিছু ব্যবসা বাণিজ্য করুক, আয় পর্যন্ত দরকার আছে। কিন্তু যখন কিনা দেখলো ভারত এই বাংলাদেশের মানুষ ভারতকে ভয়ঙ্কর ঘৃণা করে ধর্মীয় কারণে, কারণ বাংলাদেশের মুমিন মুসলমান মনে করে ভারতের হিন্দুরা হলো মুশরিক এবং তাদেরকে ঘৃণা করতে হবে এবং তাদের এগেনস্টে গাজওয়াতুল হিন্দ করতে হবে, এরপরে বাংলাদেশ কিভাবে আশা করতে পারে যে ভারত তাদের এইগুলো স্পেয়ার করবে না? স্পেয়ার করবে না। বাংলাদেশ যে পণ্য তৈরি করে হুবহু একই পণ্য তৈরি করার জন্যে ভারত আদা জল খেয়ে লাগবে। এই 15% ট্যারিফ যখন এই চুক্তি হবে, আমি আপনাদের অগ্রিম বলে রাখলাম, এর মানে হচ্ছে বাংলাদেশ তার ব্যবসা ব্যাপকভাবে হারাবে এবং বাংলাদেশের অর্থনীতি একেবারে ধসে পড়বে। বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু ভীষণ ঝরঝরা, একেবারে ভীষণ ঝরঝরা, এবং ভারতই সেই কাজটা করবে। পরিস্থিতি এরকম হোক আমি কামনা করি না, আমি চাইও না। কেন? আমি তো বাংলাদেশের মানুষ না, আমি কি চাইব নাকি বাংলাদেশ ধ্বংস হয়ে যাক? না। কিন্তু ভারত এইবার সেই সুযোগ হারাবে না এবং এর পূর্ণ সদ্ব্যবহার করবে। আর যদি সেটা সত্যি সত্যি করে, যদিও আমি চাই না সেটা করুক, কিন্তু যদি সেটা করে তাহলে এই যে বাংলাদেশে যারা নাকি প্রতিদিন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, এই যে বাংলাদেশের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যে কর্মকর্তা বা যারা নাকি বাংলাদেশ সেনাবাহিনীতে আছে বা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার লোকজন যারা বাইরে বিদেশে পালিয়ে টালিয়ে চলে গেছে, তারা যেভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে এবং একই সাথে বাংলাদেশে যারা নাকি এখন ক্ষমতায়, যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও যারা যেভাবে ভয়ঙ্কর রকমভাবে ভারত বিরোধিতার জিগির তোলে, তাই না? আমরা দেখতে চাই এরা কীভাবে বাংলাদেশকে তখন রক্ষা করে এবং এরা কিভাবে তখন এই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যগুলোকে অটুট রাখতে পারে। ভালো কথা, তোমরা যখন ভারতকে এত ঘৃণা করো, ভারতের বিরুদ্ধে সারাক্ষণ জিহাদ করবা, চায়না থেকে এখন যুদ্ধ বিমান টিমান আনবা, তাই না? ভারতের সাথে যুদ্ধ করার জন্যই তো ওকে কোনো অসুবিধা নাই। বাট বাংলাদেশের বাণিজ্য ব্যবসা এইগুলো কিভাবে তোমরা রক্ষা করবা সেটা আমরা দেখতে চাই। ধন্যবাদ।